আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই স্পেশাল লাইভ ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করব স্পেশালভাবে যে মাদ্রাসা বোর্ড আগামী 26 তারিখে যে গণিত পরীক্ষা আছে, তোমার যে গণিত পরীক্ষার তোমরা অনেকেই মেসেজ করছো তোমাদের গণিত পরীক্ষার জন্য যে সাজেশন বা স্পেশাল যে এডুকেশন যে সাজেশন প্রোভাইড করছে তোমাদের, এই এডুকেশন থেকে তোমাদের কি গণিত বিষয়ের উপর কিন্তু স্পেশাল একটা সাজেশন দেওয়া হবে। ইতিপূর্বে কিন্তু অনেক সাজেশন দেওয়া হয়েছে, আজকে স্পেশালি এই সাজেশনটা হবে মাদ্রাসা বোর্ড। তোমাদের মাদ্রাসা বোর্ডে পরীক্ষা হতে যাচ্ছে আগামী 26 তারিখ। হ্যাঁ, মাদ্রাসা বোর্ডে আপনারা যারা যারা আসেন একটু কমেন্ট করুন। আর তো আপনাদের সমস্যাগুলো বলুন যে কোন কোন চ্যাপ্টারে আপনাদের সমস্যা আছে। আমরা কিন্তু ইউটিউবের মধ্যে গতকাল আমরা রাত্রেই তোমাদের কিন্তু একটা পোস্ট করে দিয়েছি যে পরিসংখ্যান থেকে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। পরিসংখ্যানের বেসিক আলোচনা সহ এমসিকিউ, তারপরে সিকিউ, তারপরে শর্ট যে সংখ্যান কিন্তু মানে টোটালি শেষ আছে। আপনারা যাদের কোনো সমস্যা আছে কিন্তু ওই ক্লাসগুলো করতে পারেন এবং যে বোর্ড প্রশ্নগুলো আমরা দিচ্ছি ওই বোর্ড প্রশ্নগুলো দেখতে পারেন। ইনশাল্লাহ ওখান থেকে কিন্তু এখান থেকে যদি 26 থেকে 27 মার্কের যদি প্রশ্ন হয়, ইনশাল্লাহ 27 থেকে 28 মার্কের অ্যান্সারই আপনারা করতে পারবেন এই পরিসংখ্যান থেকে। তাহলে এখান থেকে 2 সেট কিন্তু কমন চলে আসছে, আর বাকি থাকছে হলো 3 সেট, লিখতে হবে কিন্তু 5 সেট। 2 সেট কিন্তু পরিসংখ্যান থেকে হয়েই যাচ্ছে, আর 3 সেট কমন নেওয়ার জন্য কি কি করতে হবে আজকের এই লাইভ ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করা হবে। হ্যাঁ, মাদ্রাসা বোর্ডে সাজেশন দিবে না? হ্যাঁ, ইনশাল্লাহ সাজেশন দিব। বিদ্যুৎও সেই রকম থাকছে না, তো যত দূর হয় আর কি, বিদ্যুৎ চলে গেলে কেটে যাবে লাইভ। আচ্ছা, আমি আজকে শুরু করি। হ্যাঁ, এই বোর্ডে যেগুলো লিখে রাখছি পরিসংখ্যান নিয়ে আমার মনে হয় কারো সমস্যা নাই। পরিসংখ্যান ত্রিকোণমিতি বীজগণিত, আচ্ছা পরিসংখ্যান নিয়ে কোনো সমস্যা নাই। পরিসংখ্যানে আমরা পিডিএফ, তারপরে ক্লাস, তারপরে বোর্ডের এমসিকিউ সহ সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সব প্লে লিস্ট আকারে সাজাই দিচ্ছি। আরাফাত শিকদার ভাইয়া, তুমি হলো ওইটা আমাদের পেজে মেসেজ দিতে পারো, বা হলো টেলিগ্রামে যে লিখবে হলো এডুভিশন হয়ে গেছে সেই বোর্ড পরীক্ষাগুলোর এমসিকিউ পড়তে হবে। আর মূল বই প্রত্যেকটা লাইন কিন্তু যে চ্যাপ্টারই তোমরা ভালো করে করো, যে চ্যাপ্টার থেকে কিন্তু সিকিউ অ্যান্সার করার তোমাদের কি নিয়ত আছে যে এই চ্যাপ্টার থেকে সিকিউ করবো বা আমার করতেই হবে, সেই চ্যাপ্টারে কিন্তু খুব ভালোভাবে একটা টপিকসও বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা টপিকস কিন্তু করতেই হবে। আর ওই চ্যাপ্টারে প্রত্যেকটা লাইন হলো রিডিং পড়তে হবে। রিডিংয়ের মধ্য থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, যেমন হলো পরিসংখ্যান থেকে হলো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, নিচে কোনটি বিচ্ছিন্ন চলক, কোনটি অবিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন চলকটা কি আর অবিচ্ছিন্ন চলকটা কি, ওখানে সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞা দুটো মুখস্থ করলে কিন্তু মনে হচ্ছে পাখির সংখ্যা কি বিচ্ছিন্ন চলক না অবিচ্ছিন্ন চলক, পাখির সংখ্যা কি চলক। তারপরে হাতি, তারপরে জিপিএ, প্রাপ্ত নম্বর, তাপমাত্রা, তারপরে হলো বয়স, ওজন, এগুলো কি চলক হলো বিচ্ছিন্ন চলক না হলো অবিচ্ছিন্ন চলক। এইখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে এই যে ম্যাথগুলো আছে হলো কোন ম্যাথগুলো আছে হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, তারপর গড় নির্ণয়ের যে সূত্র আছে না, যে আনুমানিক গড়ের একটা সূত্র আছে না, ওখান থেকে তারপরে প্রসরূপ নির্ণয়ের যে অঙ্কগুলো আছে ওখানে এফ ওয়াম, তারপরে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফ এমটা কি ওই শ্রেণীর বা 5 নম্বর শ্রেণীর বা মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, এইগুলো আর কি এমসিকিউতে আসতে পারে। পরিসংখ্যানের সাজেশন, আর পরিসংখ্যানের সাজেশন আসলে লাগবে না, প্রত্যেকটা টপিকসই ভালো করে পড়ে যেতে হবে। পরিসংখ্যান থেকে 2 সেট অ্যান্সার করতে হবে। হ্যাঁ, পরিসংখ্যানের সাজেশন আগামীকাল কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে, তারপরে আমাদের যে পেজেও দেখো একটা পোস্ট করে, পোস্টের নিচে সবগুলো দেওয়া আছে। তো আমি এখন শুরু করি যে মূল বইয়ের কোন কোন ম্যাথগুলো আমাদের করা লাগবে। মূল বই কোন কোন ম্যাথগুলো করবে, যে ক বিভাগ হচ্ছে বীজগাণিতিক অংশ, ক বিভাগে থাকে বীজগাণিতিক অংশ, ক বিভাগে থাকবে বীজগাণিতিক অংশ। বীজগাণিতিক অংশের মধ্যে আছে 2 নম্বর চ্যাপ্টার সেট ফাংশন, 3 নম্বর চ্যাপ্টার আছে বীজগাণিতিক রাশি, আর হলে 11 নম্বর চ্যাপ্টার আছে কি বীজগাণিতিক রাশি ও সমানুপাতিক। এখান থেকে যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারটা।
3 নাম্বার চ্যাপ্টারটা 3.1 3.2 বেসিক সহ যদি করতে পারো তাহলে এক সেট কমন, বলে দিলাম এক সেট কমন বীজগণিত থেকে থাকবেই। তবে যদি একটু সন্দেহ থাকে, যদি না আসতে পারে বা একটু সন্দেহ থাকতে পারে তাহলে হলো 2.1 2.2 দেখতে পারো, 2.2 2.1 দেখতে পারো। 2.2 2.1 কিন্তু আমি টাইপ ভিত্তিক আকারে আলোচনা করছি। তোমাদের যাদের লাগবে আমাদের পেজে কিন্তু সব ক্লাসগুলো দেওয়া আছে বা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বা যদি নাই পাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা পেয়ে যাবে। টেলিগ্রামে সার্চ দিবে এডুভিশন, লিখে 11 লিখে সার্চ দিলেই চ্যালেঞ্জ চলে আসবে, দেখবা ওখানে প্লে লিস্ট আকারে সব সাজানো আছে। তো এই মূল বই থেকে, মূল বই বীজগণিতের অংশ থেকে তুমি যদি করতে চাও যে সেট ফাংশন থেকে করে রাখলে যে 3 অধ্যায় তো সম্পূর্ণ করবে, 3 অধ্যায়টা সম্পূর্ণ করবে, 3 নাম্বার চ্যাপ্টারটা সম্পূর্ণ করবে, এটার কোনো তবে আমি বেশ কয়েকটা অঙ্ক দাগাই দিচ্ছি 3 নাম্বার 3.1 এক্সাম্পল 16 নাম্বার করবে। এখানে এটা এমসিকিউ আসতে পারে, এখান থেকে সিকিউ আসতে পারে। সবারে 17 নাম্বার করবে, এক্সাম্পল 17 মানে উদাহরণ 16 17। আর মূল 3.1 এর মূল চ্যাপ্টারে যেটা আছে এটা 4 নাম্বার 8 নাম্বারটা করবে, আর হলো 15 নাম্বারটা করবে। মূল 3.1 এর উদাহরণ করবে 16 17, আর চ্যাপ্টারে অনুশীলনীতে যে 8 নাম্বার আর 15 নাম্বারটা করবে। এই চারটা ম্যাথ করলে এই ভিতর থেকে আসবে ইনশাআল্লাহ। আর আচ্ছা 3.2 এ চলে যাবা। 3.2 এ অনুশীলনীতে 7 নাম্বার করবে, 13 নাম্বার করবে, 16 নাম্বার করবে, 17 নাম্বার করবে, এই চারটা ম্যাথ করবে। আর অধ্যায় 3.5 এ চলে যাবে, দেখো একটা সৃজনশীল আছে, সৃজনশীলটা করে যাবে অবশ্যই। যে x এর পাওয়ার 5 প্লাস 1/x এর পাওয়ার 5, এই ম্যাথগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। x এর পাওয়ার 5 বাই প্লাস মাইনাস 1/x এর পাওয়ার 5। দেখো এই টাইপ ভিত্তিক আকারে আমরা কিন্তু এডুভিশনে ক্লাস নেওয়া হয়েছে। কোনো সমস্যার কারণে যদি টাইপ ভিত্তিক আকারে করতে চাও 5 থেকে 6টা বীজগণিতের অংশ থেকে যদি কমন পেতেই চাও তাহলে 6 থেকে 7টা টাইপের ম্যাথ কিন্তু আমরা দেখাইছি। এই টাইপের মধ্যেই আসবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না, বলে দিলাম। তাহলে বীজগণিতের অংশ এই চ্যাপ্টারটা খুব ভালো করে করবে। 3 নাম্বার অধ্যায় 3 নাম্বার চ্যাপ্টারটা ভালো করে করবে। আর 3 নাম্বার চ্যাপ্টারে তোমরা যদি বোর্ড দেখতে চাও, বোর্ড দেখতে চাইলে বোর্ডগুলো আমি লিখে দিতে পারি তোমাদের, যে কোন কোন বোর্ড করবে 3 নাম্বার চ্যাপ্টারে, কোন কোন বোর্ড করবে। 3 নাম্বার চ্যাপ্টারে বোর্ড যদি আমি বলি, 3 নাম্বার চ্যাপ্টারে যদি বোর্ড করতে চাও, 3 নাম্বার চ্যাপ্টারে বোর্ডগুলো আমি লিখে দিই। কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড 2024 করবে। তারপরে যশোর বোর্ড, যশোর বোর্ড 2024 করবে। তারপরে সিলেট বোর্ড, সিলেট বোর্ড করবে 2024। তারপরে দিনাজপুর বোর্ড করবে 2024। তারপরে ঢাকা বোর্ড করবে, ঢাকা করবে 2023 2022। এই টাইপের এই যে এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা বোর্ড প্রশ্ন যদি সমাধান করে যাও সকল টাইপের ম্যাথ কিন্তু ভিতরে চলে আসছে। আর বেশি কিছু করা লাগবে না, খালি শুধু এই 6টা কুমিল্লা বোর্ড 24, যশোর বোর্ড 24, সিলেট বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, ঢাকা বোর্ড 23 আর 22। এই টাইপের এই ছয়টা কি করে যাবে, বেশি বেশি প্র্যাকটিস করে যাবে, এখানে সবগুলো নিয়ম চলে আসবে প্রত্যেকটা টাইপের। আর মূল বইয়ের করে যাবে, বেসিক সহ সূত্র সহ করে যাবে। এই 16 উদাহরণ 16 3.1 এর 17, তারপর অনুশীলনীতে যে 8 নাম্বার 15 নাম্বার, অধ্যায় 3 অনুশীলনী 3.2 এর 7 নাম্বার 13 নাম্বার 16 নাম্বার 17 নাম্বার, অধ্যায় হলো 3.5 এ 33 নাম্বার। আশা করি বীজগণিতের অংশ থেকে এর মধ্যে প্রশ্ন হবে। তাহলে বীজগণিতের অংশ যদি একটু কনফিউজ থাকে তাহলে করে রাখতে, এই যে সেট ফাংশনের থেকে করে রাখবা। एग्जांपल হলো 23 নাম্বার করবা আর 25 নাম্বার করবা। সেট ও ফাংশনের 23 আর হলো 24 নাম্বার एग्जांपल মানে উদাহরণ করবে, উদাহরণ 23 নাম্বার করবে আর 25 নাম্বার করবে। আর 2.1 আর 2.2 এ যে অনুশীলনী করবে 15 নাম্বার 16 নাম্বার আর 21 নাম্বার, 15 16 আর 21। এই কয়েকটা ম্যাথ করে গেলেই এই চ্যাপ্টারে ক্লিয়ার হচ্ছে।
আর এই অধ্যায় থেকে যদি মনে করো যে এই সেট ফাংশন থেকে বোর্ড প্রশ্নগুলো দেখবা, বোর্ড প্রশ্নগুলো দেখতে চাইলে দেখতে পারো ঢাকা বোর্ড 24 দেখবে, তারপরে কুমিল্লা বোর্ড দেখবে, কুমিল্লা 24 দেখবে, তারপরে বরিশাল 24 দেখবে, দিনাজপুর 24 দেখবে, দিনাজপুর 24, আর হচ্ছে কুমিল্লা 8টা দেখবে, কুমিল্লা 23 দেখবে, কুমিল্লা 23 দেখবে সেট ও ফাংশন থেকে দুই অধ্যায় থেকে দেখবে ঢাকা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, 22, বরিশাল বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24। এই যে 2 নাম্বার চ্যাপ্টার থেকে এটা দেখে ফেলবে। আর মূল বইয়ে দেখবে এই 2.1 থেকে एग्जांपल 23 আর হলো 25 নাম্বার, আর 2.2 থেকে দেখবে 25 অনুশীলনীতে যে হলো 15, 16 আর হলো 21। তাহলে যদি তোমার 3 নাম্বার চ্যাপ্টারের সাথে মিলায়ে প্রশ্ন দেয় তাও কমন থাকবে। আর আশা করছি যে তোমার সেট ফাংশন থেকে সরাসরি এক সেটও তোমাদের দিতে পারে মাদ্রাসা বোর্ড। আর যদি নাই দেয় তাহলে কিন্তু বীজগণিতের অংশ যে বীজগণিতিক রাশি আছে ওখান থেকে সরাসরি এক সেট কমন পাবেই ইনশাআল্লাহ। আমি যে টাইপগুলো করাইছি ওই টাইপগুলো যদি না পাও তাহলে এই টেলিগ্রাম চ্যানেলে যে সার্চ দিলে ওখানে প্লেলিস্ট আকারে সব দেওয়া আছে। তারপরে যে বীজগণিতের অংশের মধ্যে আরেকটা আছে বীজগণিতিক রাশি ও সমানুপাতিক। ওখানে সমানুপাতিক আছে 11.1 উদাহরণ করবে 6 নাম্বার, 11 নাম্বার, আর অনুশীলনীতে 11.1 অনুশীলনীতে যে 7 নাম্বারটা করবে। এখানে মাত্র এই 3টা ম্যাথ করবে। আর 11.2 এ যে 23 নাম্বারটা করবে, এই 4টা ম্যাথ আগে ভালো করে যাবে, বেসিক সহ করে যাবে। তাহলে কিন্তু এখান থেকে তুমি সহজে অ্যান্সার করতে পারবে। যদি প্রশ্ন কঠিন হয় এখান থেকে প্রশ্ন হতে পারে। আর বোর্ডগুলো সমানুপাতিক যে এইটার বোর্ডগুলো দেখতে পারো, যশোর বোর্ড দেখবে, যশোর 2024, বরিশাল দেখবে 2024, ঢাকা দেখবে 2020, কুমিল্লা দেখবে 2020, আর সিলেট দেখবে 2020। এই যে 11.1 11.2 মোট হলে 1টা 2টা 3টা 4টা। আর বোর্ড দেখবে, বোর্ড প্রশ্নগুলো দেখতে পারো এই যে যশোর বোর্ড 24, বরিশাল বোর্ড 24, ঢাকা বোর্ড 20, কুমিল্লা বোর্ড 20, সিলেট বোর্ড 20। এই কয়েকটা ম্যাথ করলে কিন্তু এই সেট থেকে তুমি 2 সেট কমন পাবে, আমাদের কিন্তু এক সেট কমন দরকার। কারণ বলবে প্রশ্ন প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে লেখো, মোট প্রশ্ন অ্যান্সার করতে হবে কয় সেট, 5 সেটের অ্যান্সার করতে হবে। পরিসংখ্যান থেকেই তো তোমার 2 সেট হয়ে যাচ্ছে, আর বাকি থাকছে শুধু 3 সেট। তাহলে বীজগণিতের অংশ থেকে এক সেট করবে, আর বীজগণিতের টোটালটাই করে রাখবে। যদি প্রশ্ন কঠিন হয় টোটালটাই করে, বেশি কিছু অঙ্ক নাই তো বেশ কয়েকটা অঙ্ক রয়েছে। যদি সমস্যা হয় আমাদের ইনবক্সে জানাইতে পারো, বীজগণিতের অংশগুলো সমাধান করে দেওয়া হবে লাইভ ক্লাসে, আগামী ক্লাসে দেওয়া হবে। তারপরে চলে আসি আমি খ বিভাগে চলে আসি যে জ্যামিতি অংশ, সম্পাদ্য আর হলো থাকবে উপপাদ্য, সম্পাদ্য উপপাদ্য 7.1 আর 8 অধ্যায়গুলো, 7 অধ্যায় আর 8 অধ্যায়। তো আমি সাজেস্ট করব তোমাদের সম্পাদ্যগুলো ভালো করে পড়ে যাবা, এখান থেকে এক সেট কমন পাবাই। এই ত্রিভুজ সংক্রান্ত যেগুলো আছে আমি এখানে বেশ কয়েকটা দাগাই দিচ্ছি, বোর্ডের নাম বলে দিচ্ছি। তারপরে যদি সমস্যা হয় দুইটা একটা ক্লাস নিতে পারি। সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এবং পরিসীমা সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ওই ত্রিভুজটি আঁকতে হবে। এটাই ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে আরেকটা আছে ওই যে ওখানে 7 পয়েন্ট মনে হয় কয়টা, 7.3 না 2 যে আছে না একটা, ওখানে ওই চ্যাপ্টারে আছে ট্র্যাপিজিয়াম আঁকতে হবে। ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ও দুটি কোণ দেওয়া থাকে, ট্র্যাপিজিয়ামটা আঁকতে হবে, ট্র্যাপিজিয়ামটা দেখতে পারো। তারপরে বৃত্তের ক্ষেত্রে আছে যে বহিবৃত্ত, পরিবৃত্ত, অন্তবৃত্ত। তারপরে যে এমন একটি দুইটি স্পর্শক আঁকো এক বৃত্তের যাদের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি বলতে পারে, 53 ডিগ্রি বলতে পারে, তারপরে বলতে পারে 60 ডিগ্রি বলতে পারবে, 90 ডিগ্রি বলতে পারে, 52 ডিগ্রি বলতে পারে। মানে একটা শিখলে ওখানে সবগুলো কিন্তু হয়ে যাচ্ছে।
আসছে। এই চারটা এইগুলো যেগুলো বললাম এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তবে তার মধ্যে আমি যে তোমাদের অধ্যায় 7-এ 7.1-এ যে এক্সাম্পল হলো 2 নাম্বারটা করবে, তারপরে 4 নাম্বারটা করবে, আর অনুশীলনীর করবে হলো 3 নাম্বারটা। অনুশীলনীর করবে 3 নাম্বারটা। 7.1-এ অনুশীলনী যে লেখা আছে ওটা 3 নাম্বারটা করবে। আর এই 7.1 যে কিন্তু শুরু হয়েছে দেখবা সম্পাদন নাম্বার 1, সম্পাদন নাম্বার 2, ওখানে যে এক্সাম্পল কত হচ্ছে 2 নাম্বার আর 4 নাম্বার। এখানে 7.1-এ 3টা করবে। আর 7.2-এ চলে আসো, 2-এ এসে 17 নাম্বারটা করবে, 19 নাম্বারটা করবে, আর এই দিনাজপুর বোর্ড 25টা করবে। দেখো এইগুলো করতে পারলে কিন্তু প্রায় এক সেট কমন চলে আসবে। আর এই আমার একটা সম্ভাবনার আমার নিচের ব্যক্তিগত অভিমত হচ্ছে যে 8 অধ্যায় থেকেই তোমাদের হলো উপপাদ্য আসতে পারে, কারণ 7 অধ্যায় তো উপপাদ্য নেই। উপপাদ্য 7 অধ্যায় থেকে সম্পাদ্য আসবে, এটা নিশ্চিত থাকা যাচ্ছে। উপপাদ্য হয়তো 8 অধ্যায় থেকে দেবে। আর বেশি কঠিন যদি প্রশ্ন হয় তাহলে 8 অধ্যায় থেকেও যে অন্তর্বৃত্ত পরিবৃত্ত এগুলো আসতে পারে। তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্পাদ্যগুলো সবগুলোই করে যাবে, তাও উপপাদ্য একটাও করার দরকার নেই। আর যদি তোমাদের উপপাদ্য ভালো লাগে উপপাদ্যগুলো করতে পারো, এখানে আমি লিখে রাখছি সবগুলোই। আর 8.2-এ করবে হলো 4 নাম্বারটা, আর তারপর 8.3-এ করবে 3 নাম্বার 5 নাম্বার, 8.4-এ করবে 5 নাম্বারটা, 8.5-এ করবে 18 নাম্বারটা। এখানে মাত্র এই কয়েকটা ম্যাথ করলে হয়ে যাচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা। আর এখানে কয়টা, 1টা 2টা 3টা আর 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই 10টা ম্যাথ করে গেলে কিন্তু তোমার এক সেট কমন এখানে নিশ্চিত থাকছে। আর যদি মনে করো যে আমি 7 অধ্যায় থেকে যে এলো বোর্ডগুলো সলভ করবো, বোর্ডের নামগুলো আমি তাহলে লিখে দিতে পারি। ব্যবহারিক জ্যামিতি বোর্ড প্রশ্নগুলো আমি দিয়ে দিতে পারি, যে ব্যবহারিক জ্যামিতি 7 আর 8 মিলে যে বোর্ড প্রশ্নগুলো আছে ওইগুলো আমি লিখে দিতে পারি। ঢাকা লিখো, ঢাকা বোর্ড 24 দেখবা, তারপরে ময়মনসিংহ দেখবা 24 দেখবা, তারপরে দিনাজপুর দেখবা হলো 24, আর হলো কুমিল্লা 24 দেখবা। এই 4টা বোর্ড দেখলে কুমিল্লা হলো 22 দেখবা, ঢাকা 24, ময়মনসিংহ 24, দিনাজপুর 24, কুমিল্লা 22। এই কয়েকটা করলে কিন্তু ব্যবহারিক জ্যামিতি থেকে তুমি 100-তে 100 একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে। দেখি আমি কয়েকটা ক্লাস দিতে পারি কি, তোমাদের পরীক্ষা আস্তে আস্তে কয়েকটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর পরিসংখ্যান তোমরা যারা করতে চাচ্ছ, পরিসংখ্যান যারা করতে চাচ্ছ মানে বোর্ড এমসিকিউ, আমার মনে হয় না পরিসংখ্যান তোমাদের আমি যেভাবে শিখাইছি পরিসংখ্যান তোমাদের সাজেশন ফলো করা লাগবে, কারণ প্রত্যেকটা টাইপ করে যাবা, কারণ ওখান থেকে তোমার টার্গেট 2 সেট অ্যান্সার করতে হবে, তাই না? এই জন্য এখান থেকে কোনো সাজেশন ফলো করার দরকার নেই। সবগুলো মানে বোর্ড করতে বলছি না, প্রত্যেকটা টাইপের ম্যাথগুলো করে যাবা, তাহলেই হবে। এবার আসি গ বিভাগে। গ বিভাগে আসে ত্রিকোণমিতি, অনুপাত ও পরিমিতি। তো তোমার এখানে যেটা ইচ্ছা পরিমিতি করতে পারো বা ত্রিকোণমিতি, যে কোনো একটা ভালো করে যাবা, তাহলে কমন থাকবে। তো যদি ত্রিকোণমিতি করতে চাও 9 অধ্যায় যে এক্সাম্পল আছে 10 নম্বর 11 নম্বর আর 14 নম্বর, এই 3টা ম্যাথ করবে 9.1-এ। আর 9 অধ্যায় শুরু থেকে দেখবা আছে ও এক্সাম্পল কত 10, 11 আর 14। আর 9.1-এ অনুশীলনীতে যে দেখবা 8 নম্বরে করবা, তারপরে 15 নাম্বার করবা, 17 নাম্বার করবা, তারপরে 21 নম্বর করবা, 22 নম্বর করবা, 25 নম্বর করবা। আর 9.2-এ যে করবা 24, তারপরে 26, 30-এর খ করবা, আর যশোর বোর্ড 2020 করে যাবা। দেখো এইগুলো করলে প্রত্যেকটা টাইপের ম্যাথ তোমার চলে আসছে, প্রত্যেকটা টাইপের ম্যাথ তুমি পেরে যাচ্ছ। এর বাইরে কোনো প্রশ্ন হবে না। এই বাইরে পরীক্ষা দিয়ে এসে মিলাইয়ে দেখবা যে এই মতো, আমি বলছি না এটা হুবহুব তোমাদের আসবে, মানে এই রকম প্রশ্ন আসবে, নিয়মগুলো তোমরা ভালো করে একটু আয়ত্ত করে যাবা। তারপর আসি 16 অধ্যায় 16 দ্বারা তোমাদের যাদের পরিমিতি ভালো লাগে বা পরিমিতি চ্যাপ্টারটা আসলে সোজা লাগে, কারণ সূত্র মুখস্থ থাকলে একেবারে ইজি করা লাগে। তো পরিমিতি যারা করতে চাচ্ছ তারা করবা এই 16.1-এ 5 নাম্বারটা করবা আর 8 নাম্বারটা করবা, 2টা করবা। 16.2-এ যাবা, যে এক্সাম্পল করবা 12, 15, 16, এখান থেকে একটা পাবা ইনশাআল্লাহ। আর অনুশীলনীতে যে করবা হলো
5 নাম্বার করবা, 8 নাম্বার করবা, 11 নাম্বার, 12 নাম্বার আর 13 নাম্বার অনুশীলনীতে যে করবা। আর 16.3 যে করবা 21 নাম্বার, এক্সাম্পল 21 নাম্বার করবা। আর অনুশীলনীতে যে করবা 5 নাম্বার আর 7 নাম্বার। আর 16.4 যে করবা 11, 12, 15, 16, 17। এই কয়েকটা ম্যাথ করে গেলে কিন্তু এই পরিমিতি থেকেও তোমার এক সেট কমন আসবে ইনশাল্লাহ। আর আমি পরিমিতি আর ত্রিকোণমিতি থেকে বোর্ডগুলো বলে দিই যে কোন কোন বোর্ডগুলো বেশি বেশি প্র্যাকটিস করে যাবা, ওই ধরনের প্রশ্নই তোমরা পাবা, ওই ধরনের প্রশ্ন পাবা। আর হলো পরিসংখ্যান থেকে সাজেশনের প্রয়োজন নাই। আমি যে ম্যাথগুলো করাইছি ওর মধ্য থেকে আসবে, হ্যান্ড নোটও দিয়ে দিয়েছি। তারপরে বোর্ড পরীক্ষার যে বোর্ড ইতিপূর্বে যে বোর্ড হয়ে গিয়েছে সেই বোর্ড পরীক্ষার পিডিএফ ফাইলও দিয়ে দিয়েছি, প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন পিডিএফ ফাইল দিয়েছি, হ্যান্ড নোট দিয়েছি। আমার মনে হয় না পরিসংখ্যান থেকে তোমাদের কোনো সাজেশন ফলো করতে হবে। আর এই যে বৃত্ত থেকে যদি প্র্যাকটিস করতে চাও, আমি পরিমিতি থেকে কয়েকটা বোর্ডের নাম লিখে দিব, পরিমিতি, তারপরে ত্রিকোণমিতি থেকে কয়েকটা বোর্ডের নাম আমি এখানে লিখে দিচ্ছি। আগে ত্রিকোণমিতি থেকে কয়েকটা বোর্ডের নাম লিখে দিই যে এই বোর্ডগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করবে হলো কুমিল্লা বোর্ড হচ্ছে 2023। আর যশোর প্র্যাকটিস করে যাবে যশোর 2023। আর ঢাকা হলো 2024। তারপরে রাজশাহী দেখে যাবা 2024। তারপরে কুমিল্লা দেখে যাবা, কুমিল্লা হলো 23-24। আর হচ্ছে যশোর দেখবা 24 দেখে যাবা। এই কয়েকটা ম্যাথ দেখলে কিন্তু হয়ে যাচ্ছে তোমার। কুমিল্লা বোর্ড ত্রিকোণমিতি দেখবে, ত্রিকোণমিতিটা দেখে যাবা। যে কুমিল্লা বোর্ড দেখবা 23-24। যশোর বোর্ডে দেখবা আর 23 নাম্বার, 23 বোর্ড 2024 বোর্ড। ঢাকা বোর্ড দেখবা 24, রাজশাহী বোর্ড দেখবা 24। এই কয়েকটা ম্যাথ করে গেলে আর যে দাগাই দিলাম এইগুলো করে গেলে এর মধ্য থেকে কমন পাবে। আর পরিমিতি দেখে যাবা, পরিমিতি দেখে যাবা। পরিমিতি যদি বোর্ড দেখতে চাও তাহলে রাজশাহী দেখবা 24, কুমিল্লা দেখবা 24। তারপরে দিনাজপুর 24। তারপরে ময়মনসিংহ 24। তারপর ঢাকা দেখবা 22। রাজশাহী দেখবা, রাজশাহী তো 24 দেখছো, রাজশাহী 24-এর সাথে 22টাও দেখে ফেলবা। আর দেখবা ঢাকা 22 আর 24। তাহলে পরিমিতি থেকে যদি কমন অ্যাক্সেস নিতে চাও আমি যেগুলো দাঁড়ায় দিলাম মূল বইয়ের ওই ম্যাথগুলো করে যাবা। আর হলো রাজশাহীতে বোর্ড করে যাবা পরিমিতির জন্য, রাজশাহী বোর্ড 2024, 2022। ঢাকা করে যাবা 2022, 2024। কুমিল্লা বোর্ড করে যাবা 24, 2024। তারপর দিনাজপুর করে যাবা 2024, ময়মনসিংহ করে যাবা 2024। তাহলে এইভাবে করতে পারো। আর বাকি যদি সাজেশন লাগে বৃত্ত থেকে আমি দাগাই দিব, বৃত্ত থেকেও কয়েকটা বলে দিই, তাই না? আর তোমাদের কোন অধ্যায়ে একেবারে খুব কঠিন বা হলো লাইভ ক্লাস নেওয়া লাগবে ওইটা বলে দিতে পারো, আমরা এখন নিতে পারবো লাইভ ক্লাস। এখন না দেখালো আগামীকাল তোমাদের এই মাদ্রাসা বোর্ডের জন্য স্পেশালি লাইভ দেখানো হবে, ঠিক আছে? তোমাদের যে ম্যাথগুলো সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারো, ম্যাথগুলো আমরা সহজে সমাধানগুলো দিতে পারবো। তাহলে সহজে সমাধানগুলো দিতে পারবো। আরও কিছু শিক্ষার্থী আছে কোনো যে ম্যাথগুলো তোমাদের কাছে খুব কঠিন মনে হয় আমাদের ইনবক্সে পাঠাইতে পারো, ওই তোমাদের ওই প্রশ্ন সবগুলো আমরা করে দিব ইনশাল্লাহ। আর বৃত্ত থেকে আমি কয়েকটা লিখে দিই, হ্যাঁ? বৃত্ত থেকে কয়েকটা লিখে দিই যদি তোমরা বৃত্ত করতে চাও বা বৃত্তগুলো করতে চাও। বৃত্ত থেকে আমি কয়েকটা বোর্ড প্রশ্ন লিখে দিই, হ্যাঁ? বৃত্ত থেকে কয়েকটা বোর্ড আমি লিখে দিলে ভালো হয় মনে হয় তোমাদের। বৃত্ত থেকে বোর্ডগুলো দেখবা,
ঢাকা দেখবা ঢাকা 2024, তারপরে চট্টগ্রাম দেখবা 2024, বরিশাল দেখবা 2024, ঢাকা দেখবা 2023, তারপরে কুমিল্লা দেখবা 2024, যশোর দেখবা 2024, রাজশাহী দেখবা 2024 আর 2023। যারা বৃত্ত থেকে অ্যান্সার করতে চাচ্ছ তোমরা দেখবা ঢাকা 24, 23, চট্টগ্রাম দেখবা 24, বরিশাল দেখবা 24, কুমিল্লা 24, যশোর 24, রাজশাহী 24 আর 23। এই 24 এই কয়েকটা ম্যাথ দেখলে কিন্তু তোমার পুরোপুরি একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে। আর তোমরা যাদের শুধুমাত্র পাস করতে চাচ্ছ বা মোটামুটি একটা রেজাল্ট করতে চাচ্ছ, তোমাদের আমি সাজেস্ট করব যে তিন অধ্যায়টা করে যাবে। তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অবশ্যই এটা করে যাবা, এখান থেকে এক সেট পাবাই। আর করে যাবা যে 7 অধ্যায় 7.1, 7.2 আর 8 অধ্যায়, এখানে যতগুলো সম্পাদ্য আছে সবগুলো করে যাবা। আর হলো পরিসংখ্যান থেকে সবগুলো করে দেবা। এই 4টা চ্যাপ্টার করে গেলে তোমার কিন্তু একটা ভালো মার্ক একটা প্রস্তুতি হয়ে যাবে বা ভালোভাবে সুন্দরভাবে লিখে আসতে পারবা। আর তোমরা যারা ভালো করতে চাচ্ছ বা A+ পেতে চাচ্ছ, যে ত্রিকোণমিতি বা পরিমিতি এখান থেকে যে কোনো একটা নিতে পারো, হয় ত্রিকোণমিতি নিতে পারো, যেটা ভালো লাগে তোমার কাছে, যে কোনো একটা করবে। 16.1 সম্পূর্ণ করতে পারো বা 16.9 অধ্যায় বা ত্রিকোণমিতি অনুপাত করতে পারো, যে কোনো একটা করতে পারো, ওখান থেকে এক সেট নিবে। আর বৃত্ত দেখে সম্পাদ্য করলে এক সেট পেরে যাচ্ছ, বৃত্ত করা লাগবে না। তোমাদের যদি বৃত্ত ভালো লাগে, যে উপপাদ্যগুলো ভালো লাগে, উপপাদ্য করতে পারো। আর এই সেট ফাংশন গুলো করে দেখে যেতে পারো। আর এই যে হলো সমানুপাতিক যে রাশি আছে 11 অধ্যায়, ওগুলো ওখান থেকে 4টা ম্যাথ দেখে দিতে পারো। তাহলে কিন্তু সম্পূর্ণ কমন আসবে ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন থাকলে দেখতে পারো বা করতে পারো, আমি প্রশ্ন দেখছি, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আর আমরা তোমাদের করাই দিছি, মানে একেবারে বেসিক সহ টাইপ ভিত্তিক আকারে করাই দিছি। কোনটা? টাইপ ভিত্তিক আকারে করাই দিছি সেট ও ফাংশন। সেট ফাংশন 2 নাম্বার চ্যাপ্টার 2 একেবারে সম্পূর্ণ শেষ করে দিছি, একেবারে টাইপ ভিত্তিক আকারে সাজাই দিছি। এই টাইপের ম্যাথগুলো যদি তুমি করতে পারো বা এই ক্লাসগুলো করে যেতে পারো, কিচ্ছু করা লাগবে না, এর ভিতর থেকে কমন পাবে। আর 3 নাম্বার অধ্যায়গুলো কিন্তু টাইপ ভিত্তিক আকারে করাই দিছি, একেবারে টাইপ আকারে, মানে একেবারে প্লেলিস্ট আকারে সাজানো আছে, একেবারে বেসিক দিয়ে বোর্ড প্রশ্নগুলোর বোর্ড পরীক্ষার অনুরূপ যেমন যেমন প্রশ্ন আসতে পারে সবগুলো দেখাইছি। আর হলো দেখাইছি 7 অধ্যায়ের বেসিক কিছু দেখাইছি, বেসিক যে আলোচনা কিভাবে লম্ব আঁকতে হয়, কিভাবে কোণ আঁকতে হয়, কিভাবে 30 ডিগ্রি কোণ আঁকতে হয়, 60 ডিগ্রি কোণ আঁকতে হয়, বা আঁকার পরে কিভাবে লিখতে হবে, আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। এবং বাকি যদি তোমরা অ্যান্সার চাও, তাহলে দুটো দেখে 3টা আমি ক্লাস দিতে পারি বা 3টা প্রশ্ন সমাধান আমি করে দিব ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষা আসতে আসতে এখান থেকে তাহলে কমন পাবা। আর পরিসংখ্যান 17 অধ্যায় টোটালে শেষ করছি, একেবারে বেসিক সহ একেবারে A to Z প্রচুর ক্লাস নেওয়া হয়েছে। আমার মনে হয় না পরিসংখ্যান থেকে আর কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, জাবেদা খান, আচ্ছা ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ এডুকেশনের সাথে থাকার জন্য। আর তোমাদের যদি কোনো প্রশ্ন বা হলো যদি কোনো জিজ্ঞাসা থাকে প্রশ্ন করতে পারো। আর কোন কোন ম্যাথ সেট ফাংশনের ক্লাস কোথায় পাবো, আমাদের এডুকেশন পেজে মেসেজ দিতে পারো। আর যদি মেসেজ দিতে কষ্ট হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলে আশা করি সবার টেলিগ্রাম আছে, যে এডুভিশন লিখবা, এডুভিশন 11 লিখে সার্চ করবা, দেখবা আমাদের যে পেজের লোগো চলে আসবে, ওই লোগো ওখানে চলে যাবা, আমি প্লেলিস্ট আকারে দিয়ে দিচ্ছি। আর না ইউটিউবে দেখতে পারো, না আমাদের পেজে মেসেজ করতে পারো, প্লেলিস্ট আকারে সাজাই দিব। সেট ফাংশন ইনশাআল্লাহ ওর মধ্য থেকে কমন আসবে, যেহেতু আমি টাইপ ভিত্তিক আকারে সাজাই দিছি, মানে একটা ম্যাথ করে একটা টাইপের ম্যাথ একটাই শিখবে, তাহলে টোটাল ওই প্রকারে বা ওই ধরনের ম্যাথ সব পেরে যাবে।
আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে মাদ্রাসা পড়তো। আর তোমরা যারা শুধুমাত্র পাস করতে যাচ্ছ, তোমাদের বলি শুধু পরিসংখ্যানটা আমি যে তোমাদের যে হ্যান্ড নোট দিছি, ওই পরিসংখ্যানের ওই হ্যান্ড নোট সম্পূর্ণ করে যাবা, ওই বেশি বেশি প্র্যাকটিস করে যাবা যাতে ভুলে না যাও। আয়তলেখ করার দরকার নেই, শুধু বহুভুজ আর অজীব রেখা এই দুটো করে দেওয়া সবচেয়ে বেশি বেশি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর প্রচুরক আর মধ্যক নির্ণয়, এই চারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো করে দেবা। আর ক নাম্বারের জন্য আলাদা আলাদা কয়েকটা নিয়ম আসে, ওইগুলো করে যাবা, ইনশাল্লাহ সাথে ওখান থেকে কমন পাবা। আচ্ছা ঠিক আছে, সরি তোমার নাম হলে জেবা খানটা লেখাই রয়েছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তোমার দুইটা আইডি নাকি? একটা এখানে লেখা আছে আরবিতে লেখা একটা। আচ্ছা, আজকে ক্লাসটি এই পর্যন্তই আমি রাখছি। সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা এবং দোয়া রইল সবার জন্য। তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমাদের এডুকেশনের জন্য দোয়া করবে। আর আমরা সবসময় তোমাদের সাথে আছি যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়, এই জন্য কিন্তু সাজেশন নিয়ে এই গরমে কিন্তু ফ্যান বন্ধ করে তোমাদের ক্লাস নিচ্ছি। তো এই পর্যন্তই। শুধু পাস করার জন্য পরিসংখ্যান করলে হবে, শুধু পাস করার জন্য, শুধু পাস করার জন্য পরিসংখ্যান করবে। আর হলো সম্পাদ্যগুলো করে যাবে, সম্পাদ্য নাই কিন্তু পাস করতে পারবে না। 7 অধ্যায়ের যে সম্পাদ্যগুলো আছে ওখান থেকে সম্পাদ্যগুলো করে যাবে, আর পরিসংখ্যান A to Z করে যাবে। তাহলে এই দুটো চ্যাপ্টার করে গেলে ইনশাল্লাহ পাস মার্ক অ্যান্সার করতে পারবে। আর যদি একটু ভালো করতে চাও সেট ফাংশন করবে। আর যে বীজগাণিতিক 3 নাম্বার অধ্যায়, এখান থেকে প্রশ্ন তো থাকবে না, এটা করে যাবে 3 অধ্যায় আর 2 অধ্যায়। আর হলো 7 অধ্যায়, 7 অধ্যায়ের শেষে আর 8 অধ্যায়ের শেষে কয়েকটা সম্পাদ্য আছে, ওই 2 থেকে 3টা। আর হলো পরিসংখ্যান, সবই টোটালে করে যাবে। আচ্ছা ঠিক আছে জেবা খান, তো ধন্যবাদ সবাইকে। আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই ক্লাসটি শেষ করছি। তোমাদের সবার পরীক্ষা জানে ভালো হয় সেই দোয়া কামনাই করি। আজকে এই পর্যন্ত রাখছি। তোমরা এডুকেশনের সাথে থাকো এবং আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সাজেশনগুলো ফলো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এই পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এডুকেশনের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।